এপ্রিলের শুরু থেকেই অসহনীয় গরমে পড়ছে দেশ। যতদিন যাচ্ছে তাপ প্রবাহের এলাকাও প্রসারিত হচ্ছে। এখন দেশের বেশিরভাগ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অসহায় গরমে হাঁসফাঁস জনজীবন। এদিকে বৃষ্টির আশায় দেশের বিভিন্ন স্থানে আদায় করা হচ্ছে ইস্তেস্কার নামাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র দাবদাহে জনজীবন উষ্ঠাগত চুয়াডাঙ্গায়। গত ১৩ দিন ধরে মাঝারি তীব্র ও অতি তীব্র দাবদাহে পুড়ছে জেলা জুড়ে। এর মধ্যে ৬ দিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তীব্র গরমে প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির জন্য পটুয়াখালীর কুয়াকাটা ও রাঙাবালিতে অনুষ্ঠিত হয়েছে সালাতুল ইস্তিসকার নামাজ। কুয়াকাটার বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও রাঙাবালী উপজেলার বাহেরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে হাজারো ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। গত কয়েকদিন ৪০ ডিগ্রির উপরে উঠেছে পটুয়াখালীর তাপমাত্রা। কুষ্টিয়ায় ধাপে ধাপে বেড়েছে তাপদাহ। কুমারখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মামুনুর রহমান জানান, জেলায় ৪০.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃষ্টিহীন প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে স্থানীয় জনজীবন। প্রচণ্ড তাপদাহে বৃষ্টির আশায় ঝালকাঠির কাঠালিয়ায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। উপজেলা পরিষদ মাঠে নামাজ আদায় ও দোয়া করা হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। পাবনায় বিরাজমান তীব্র তাপদাহে মানুষের স্বাভাবিক চলাফেরায় চরম বিঘ্ন ঘটেছে। পাবনা জেলা সদর হাসপাতালে বেড়েছে গরমে অসুস্থ রোগীর সংখ্যা। বেশি অস্বস্তি বেড়েছে শিশুদের। যশোরে গরমে চরম দুর্ভোগে জনজীবন। প্রচণ্ড তাপে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। যশোর বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া বিভাগের তথ্য, দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। মাগুরায় ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়েছে দুপুরে নিজ নান্দুয়ালি গোরস্থান মসজিদ মাঠে। এই নামাজের আয়োজন করে এলাকাবাসী। অনাবৃষ্টির কারণে মাঠের ফসল নষ্ট ও অতি গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ঝিনাইদহে তপ্ত দুপুরে খোলা মাঠে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। জুম্মার নামাজের পর সদর উপজেলার কোদালিয়া গ্রামের মাঠে এই নামাজ আদায় করা হয়। এতে শতাধিক মুসল্লি অংশ নেয়। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। এসএটিভি নিউজ ডেস্ক।